This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। নয়ডায় ভুয়ো থানা খুলে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি। কিন্তু কিভাবে প্রাইভেট থানা চালাতো এই বিভাস অধিকারী এবং তার সঙ্গপাঙ্গরা? নয়ডা পুলিশের দাবি, মানুষকে ফাঁদে ফেলে টাকা তোলায় মূল উদ্দেশ্য ছিল এই বিভাসের। আন্তর্জাতিক তদন্তকারী সংস্থার আড়ালে সব পরিষেবা দেওয়ার গ্যারান্টি দিত এই বিভাস এবং তার সঙ্গপাঙ্গরা। ইন্টারপোলের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে। উত্তরপ্রদেশ পুলিশের জেরায় দাবি করেছে বিভাস। স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্ক। আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের অঙ্গ হিসেবেও কাজ করা হয় বলে দাবি করত বিভাসের থানা। কিভাবে রেজিস্ট্রেশন পেল তা নিয়ে স্থানীয় প্রশাসনের থেকে তথ্য চাইবে নয়ডা পুলিশ। ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। তো চোর তো বিভিন্ন জায়গায় যাবে, তৃণমূল মানেই চোর। তৃণমূল যেখানেই যাক, যা পাবে তাই চুরি করবে। যেখানে কয়লা পাচ্ছে কয়লা চুরি করছে, যেখানে চাকরি পাচ্ছে চাকরি চুরি করছে। নয়ডাতে গিয়ে থানা বানিয়েছে, থানা বানিয়ে সেখানে চুরি করছে। স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্ক। চুরি তো যাবে না, কয়লা শত ধুলে পরেও সাদা হয় না। সেরকম তৃণমূল যতই চেষ্টা করুন, চোর বৃত্তি থেকে বা চৌর্য বৃত্তি থেকে তৃণমূল কংগ্রেস কোনো আলাদা হতে পারবে না। এই বিভাস অধিকারীকে প্রায় 8 বছর আগে, আমরা 7 বছর আগে দল থেকে তাড়িয়ে দেওয়ার পরে এর সাথে বিজেপির ঘনিষ্ঠতা তৈরি হয় এবং বিধানসভা নির্বাচনের আগে আর্য সমাজ বলে একটি দল তৈরি করে বিজেপির নেতাদের সাথে তার ঘনিষ্ঠ ওঠা বসা, এবং সেই দলের পেছনেও নাকি বিজেপির মদত ছিল বলে অভিযোগ ওঠে। আজকে যে রাজ্যে তারা এই অফিসটি খুলেছে সেটিও বিজেপি শাসিত ডবল ইঞ্জিনের উত্তরপ্রদেশ। সেই জায়গায় দাঁড়িয়ে কাদের মদতে ওখানে অফিসটা খুলতে পারলো? উত্তরপ্রদেশে কি তৃণমূলের সরকার চলে আমার জানা নেই। ওখানে এই অফিস খুলে এতদিন ধরে সে নাকের ডগায় এই কর্মকাণ্ড করে বেরিয়েছে। একদম পরিষ্কার বলছি, এটা ইকোনমিক অফেন্স, এটা ক্রিমিনাল অফেন্স। সরাসরি তদন্ত করুক, তদন্ত করে যে এর পেছনে আছে তাকে অবিলম্বে গ্রেপ্তার করুক, এবং নিশ্চিত আমি যে এর পেছনে বিজেপির নেতাদের হাত। ছবিটা দেখলেন, সুবোধ বালকের মতন বিভাস অধিকারী দাঁড়িয়ে আছে মাস্ক পরে। সেই ছবিটা নিশ্চয়ই মনে আছে আপনাদের। বিভাসের সেই সাদা রঙের সেই আশ্রম, বিরাট আশ্রম। আমাদের দুই সহকর্মী সুজা এবং রজত পৌঁছে গেছিল ওই আশ্রমের ছবি করতে, যখন এই বিভাসের নাম উঠে এসেছিল নিয়োগ দুর্নীতি তদন্তে। বিভাসের জালিয়াতির পর্দাফাশ হতেই তার আশ্রমের গেটে তালা পড়েছে। ছবিটা একবার দেখুন। সেদিনকে যারা হম্বিতম্বি করছিল বিভাসের সাঙ্গপাঙ্গরা সব কেটে পড়েছে, একজন নেই আশ্রমে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নলহাটির কৃষ্ণপুর গ্রামে। দেখাবার চেষ্টা করব ছবিটা, যে বিভাস অধিকারী যিনি গ্রেপ্তার হয়েছেন উত্তরপ্রদেশ পুলিশের হাতে, এবং সেই বিভাস অধিকারীর যে বিলাসবহুল তার যে আশ্রম এবং তে সাম্রাজ্য বানিয়েছিলেন এই গ্রামে, সেই ছবিটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, যে কিভাবে তার সম্পত্তি প্রতিপত্তি বেড়েছে এবং একের পর এক সম্পত্তি জেলার একাধিক জায়গায় রয়েছে। বিভাস অধিকারীর ছেলে অর্ঘ্য অধিকারী তিনিও কিন্তু গ্রেপ্তার হয়েছেন এই মুহূর্তে, এবং তার আরও এক ছেলে তিনি কিন্তু বহরমপুরে রয়েছেন, এখান থেকে পালিয়ে গিয়েছেন এমনটাই কিন্তু সূত্র মারফত আমরা জানতে পারছি। শুধুমাত্র যে তারা পালিয়ে গেছেন সেটা নয়, আশ্রমের ছবি দেখাবার চেষ্টা করব। এই আশ্রম কিন্তু একেবারেই ফাঁকা, জনশূন্য, একজন ব্যক্তিও কিন্তু আশ্রমের ভেতর এই মুহূর্তে নেই। আশ্রমে সম্পূর্ণভাবে তালাবন্ধ করে দেওয়া হয়েছে এই আশ্রমকে। এছাড়াও তার বাড়িও কিন্তু একেবারে জনশূন্য, বাড়িতেও কেউ নেই, সকলেই কিন্তু বাড়ি থেকেও পালিয়ে গিয়েছেন। সব মিলিয়ে কিন্তু এই যে তার বিশাল প্রতিপত্তি, সাম্রাজ্য, তারপর তার গ্রেপ্তার, এই মুহূর্তে কিন্তু একেবারেই শূন্যতা তৈরি করছে এই সমস্ত বিষয়টা। ক্যামেরায় বিক্রমের সাথে হিমাদ্রি, TV9 বাংলা। অভিজিৎ সরকার খুনের মামলায় সাময়িক স্বস্তি পরেশ পালের। আগামীকাল হাজিরা দিতে হবে না পরেশ পাল সহ বাকিদেরকে। সমন হাজিরার সময় বাড়ানোর নির্দেশ হাইকোর্টের। আগামী 22শে আগস্ট পর্যন্ত নিম্ন আদালতে শুনানি স্থগিত রাখা হয়েছে। আগামী 21 তারিখ হাইকোর্টে আগাম জামিনের মামলা শুনানি আছে। চাকরিহারা শিক্ষক শিক্ষিকা, আরো একটা বড় খবর। চাকরিহারা শিক্ষক শিক্ষিকা যারা আগে সরকারি চাকরি করতেন, তাদের পুরনো চাকরি ফেরানোর প্রক্রিয়া শুরু করলো রাজ্য। 2016 সালে নিয়োগের আগে অনেকেই স্বরাষ্ট্র, বিদ্যুৎ, বিপর্যয় মোকাবিলার মতন দপ্তরে চাকরি ছেড়ে স্কুল শিক্ষক পদে যোগ দিয়েছিলেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এবার তাদের সেই পুরনো চাকরি ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। এখনো পর্যন্ত 20 জনকে নিয়োগের সবুজ সংকেত দিয়েছে নবান্ন। পুরনো চাকরিতে বহালের জন্য এখনো পর্যন্ত 4,500 আবেদন জমা পড়েছে বলে সূত্রের খবর। তাদের সেই আবেদনগুলো খতিয়ে দেখেই নিয়োগের চিঠি দেওয়া হবে বলে সূত্রের খবর।
নবান্ন অভিযানে মোট 7টি এফআইআর লালবাজারের তরফে। হাইকোর্টের নির্দেশ অমান্য করে রুট বদলের অভিযোগে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর। অন্য রাজনৈতিক দলের স্টলে বিশৃঙ্খলা তৈরির অভিযোগে নিউ মার্কেট থানায় এফআইআর। কনস্টেবলকে মারধরের অভিযোগে মামলা দায়ের। হকার্স ইউনিয়নের অফিস ভাঙচুরের অভিযোগে এফআইআর। সংবাদ মাধ্যমের ওপর হামলার অভিযোগ সহ আরো 2টি মামলা দায়ের।